জামাইয়ের আবদার পূরণ করতে এই প্রথমবারের মতো খাসির কাচ্চি বানালাম। তবে আলহামদুলিল্লাহ বাসমতি চালটা একদম ভাঙেনি, একদম ঝরঝরা আর পারফেক্ট হয়েছে। তবে টেস্টটা অ্যাভারেজ ছিল। কাচ্চির রেসিপি আর সাথে কী রান্না করলাম চলুন সব কিছু দেখে নেওয়া যায়। ঈদের দিন খুব সকালে উঠেই আমি এক চুলায় পায়েস আর আরেক চুলায় নুডলস বসিয়ে দিয়েছি। আর পায়েসটা আমি অনেকক্ষণ জাল করে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে রান্না করি। এভাবে হয় কি পায়েসটা খুবই মজা হয় আর একটু মালাই টাইপের হয়। এইভাবে পায়েসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর পায়েস রান্নায় আপনি যত বেশি জাল করবেন পায়েস আসলে তত মজা আর তত সুস্বাদু হবে। প্রতিবার যখন দুধে সর পড়ে আমি সেই সরটা ভেঙে দিই আর এভাবেই আমি পায়েসটা রান্না করতে থাকি। পায়েসটা একদম পারফেক্ট হয়। বাসমতি রান্নায় আমি প্রথমে বাসমতি চালটাকে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে ঠিক 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। কারণ 2 ঘন্টা ভিজিয়ে রাখলে বাসমতি চাল একদম ভাঙবে না আর একদম পারফেক্ট হবে। আর তারপর খাসির মাংসটাকে আমি ভালো করে গরম পানি আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ লেবু আর গরম পানি দিয়ে ধুলে খাসির কোনো গন্ধ থাকে না। কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, পোস্তদানা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। সাথে ধনিয়া গুঁড়ো, লবণ, টক দই, কাচ্চি বিরিয়ানি মশলা, পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটাকে আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। এবার পাতিলে পরিমাণ মতো গরম পানি দিব। সাথে বিরিয়ানির প্যাকেটে থাকা যেই মশলাগুলো সেগুলো দিয়ে সাথে একটু জয়ত্রী আর পরিমাণ মতো তেল দিয়ে 2 ঘন্টা ধরে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আধা সেদ্ধ করে নামিয়ে নেব। চালটা যাতে বেশি সিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর তারপর ছাঁকনি দিয়ে আমি এভাবেই ছেঁকে নেব। দুধ আর জাফরান দিয়ে আমি এভাবে একটা মিক্স তৈরি করে রাখবো। এটা আসলে আমি রান্নার উপরে দিব সুন্দর কালার হওয়ার জন্য। এবার কাচ্চির জন্য আলুটা আমি হলুদ, লবণ আর একটু কাঁচি মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে ভেজে নিব। মাংসটা যখন খুব ভালোভাবে কষে গিয়েছে তখন আমি এর উপর বাসমতি চালটা দিয়ে, আলু দিয়ে, আবার বাসমতি চালটা দিয়ে, দুধ আর জাফরানের যে মিশ্রণটা সেটা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য দমে রেখে দিয়েছিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ আমার কাচ্চি একদম পারফেক্ট হয়েছে। বাসমতি চালটা একদমই ভাঙেনি। তবে এবারে টেস্টটা হয়েছে এভারেজ। আমি একদম ভালো হয়েছে সেটা বলবো না, যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। তবে ইনশাআল্লাহ রান্না করতে করতে ঠিক হয়ে যাবে, টেস্টটা একদম চলে আসবে। আপনারাও এভাবে চাইলে কাচ্চি বানিয়ে খেতে পারেন একদম সহজ উপায়ে। বাসায় একবার ট্রাই করবেন কিন্তু। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার ঈদের দিনের রান্নাবান্না। কেমন হয়েছে কমেন্ট করে জানান। আর আপনারাও ঈদের দিন কী কী রান্না করলেন অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।